ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে 20শে মার্চ ওটিটিতে আসছে ঠাকুমার ঝুলি। আর সেই ঠাকুমা ঠাকুমা রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, একদমই তাই। আজকে শ্রাবন্তীকে ঠাকুমা বলতেই হয়, চরিত্র তো। শ্রাবন্তী কেমন আছো বলো আগে? খুব ভালো আছি। আর ভালো লাগছে তোমরা এসছো, তোমাদের সাথে কথা বলছি। দারুণ। আর শ্রাবন্তীর সঙ্গে কথা বললে সবসময় মনটা ভালো হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুমাকে অলরেডি হাতে হাতে ওটা কি? হাতে একটা সাবেকি জাতি। একদম এই প্রশ্নটা করবো বলেই ভেবে এসেছিলাম। তো শ্রাবন্তী, এরকম একটা চরিত্র, ছক ভাঙা চরিত্র কিন্তু তোমার জীবনে এটা। একে তো প্রথম ওয়েব সিরিজ, তারপরে আচ্ছা এটা দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে দুজনে করেছিলাম অনেক বছর আগে। হ্যাঁ, হ্যাঁ। তো কিরকম লাগলো এরকম একটা চরিত্র? সবার আগে যখন অফারটা গেল যে নিজের বয়সের থেকে অনেকটা অন্যরকম। এটা এটা আমি একটু মাইকটা ধরেই বলছি। হ্যাঁ, এটা আসলে আহ, আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। কারণ যেটা আমি নই, আর যেটা এখনো অবধি আমি জানি না যে ওই সময়টা কি হবে, ওই বয়সটা এসে আমি কেমন হব, সেই ধরনের চরিত্র করাটাই আমার কাছে চ্যালেঞ্জ। আর আমি এই গিরিজাবালা সান্যালের দ্বারা আর কি আমি নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি। তো আমি আমার সত্যি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ একদমই ভিন্ন চরিত্র, লুক আলাদা, তার জেস্টার, বডি পশ্চার, তারপর ভয়েস, অভিব্যক্তি সবকিছুই কিন্তু মানে একদমই আলাদা আমার থেকে। তো সেটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। খুব খুব মজা করেছি আমি এই কাজটা করতে গিয়ে। আর সাজ পোশাকটা, হ্যাঁ, সাজ পোশাকটা এই যে আহ এটা আমি বলবো আমার পুরো টিম, আমাদের হইচইয়ের টিম বলবো। আম, তারপর আমাদের হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, যে কস্টিউম করেছে জয়ন্তী, তো সবাই সবাই মিলেমিশে এই চরিত্রটাকে মানে সাজানো হয়েছে, এই লুকটা দেওয়া হয়েছে। তো কারণ এর পিছনে অনেক পরিকল্পনা, যে যেহেতু ঠাকুমাকে কিভাবে সাজানো যায়, আর খুব সাবেকি, আগে মানে আমরা যেরকম ভিজুয়ালাইজ করি বা আমরা জীবনে যেরকম ঠাকুমা পেয়েছি, সেরকম ঠাকুমাই সাজানো হয়েছে আমাকে। শ্রাবন্তীর জীবনে ঠাকুমা, সেটা একটু জানবো। আমি ধরছি শ্রাবন্তী, আমি আচ্ছা, ধরছি, আমি অসুবিধা ধরছি। নেই তো? না, কোনো অসুবিধা নেই। আমার জীবনে সত্যি আমি খুব আনলাকি যে আমি আমার ঠাকুমাকে বেশি দিন পাইনি। কারণ আমি জ্ঞান তো ওনাকে দেখিনি। কারণ আমার যখন 1 বছর বয়স তখনই আমার ঠাকুমা গত হয়েছেন। তো আমি আমার ঠাকুরদাকে পেয়েছি। মানে ওই ঠাকুমার আহ্লাদটা আমি আমার ঠাকুরদাদার থেকে পেয়েছি, মানে আমার আইদুর থেকে। তার সে যেহেতু উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার সংগ্রামের গল্প, তার বিপ্লবী হওয়ার গল্প শুনেছি। তারপর যেমন হয় না মানে হ্যাঁ, অনেক সময় বাবার কাছে বকুনি থেকে আমাকে আমার ঠাকুরদাদা বাঁচিয়েছে। বাঁচিয়েছেন। এগুলো তো মা মা ঠাকুমাদের বা দাদুদের কাজ, যে নাতি নাতনিদেরকে সেভ করবে আর কি, সেটা আমি পেয়েছি। তো নস্টালজিয়া, মানে এরকম একটা ক্যারেক্টার, তার সাথে মানে আমি নিজে অনেকটা রিলেট করেছি। আমার দিদাকে পেয়েছি আমি হুম অনেক বছর। তো দিদার সেই আদর, এখানে যেমন আমার নাতনি দেবযানী হুম হয়েছে, হুম হুম মানে হুম হুম। যাজ্ঞসিনী যে চরিত্রটা করছে, মানে খুব খুব মিষ্টি। আর কোথাও গিয়ে আমাদের বন্ডিংটাও ভীষণ মিষ্টি ছিল। শ্রাবন্তী নিজে এত মিষ্টি, সুতরাং সবটা মিলিয়ে একদম সুগার, তাই তো? তো শ্রাবন্তী, আমি বলবো অয়নদার সঙ্গে কাজ, হুম, অয়ন চক্রবর্তীর হুম। সঙ্গে কাজ, সেটা কিরকম এক্সপিরিয়েন্স ছিল? আহ, অয়নদা মানে এরকম কুল ডিরেক্টর আমি খুব কম দেখেছি আমার জীবনে। এত হাসি খুশি, এত মিষ্টি মানুষ। আর আমরা সত্যি খুব টাইট শিডিউলে শুটিং করেছি। কিন্তু মনেই হয়নি আমাদের যে মানে কখন হয়ে যাচ্ছে, শর্ট সিনস কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। কারণ এতটাই উনি কুল, এতটাই ওনার হোমওয়ার্ক। আর অবভিয়াসলি আমি অরিন্দার টিমের কথা বলবো, যারা অ্যাসিস্ট করেছেন। রাইয়ের কথা বলবো, আমাদের ডিওপি প্রসেনজিৎ, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তো এই যে বন্ডিং, মানে পুরো ডিরেক্টোরিয়াল অ্যান্ড ডিওপি টিম প্লাস আমাদের আর্টিস্টরা, মানে খুব খুব এনজয় করে কাজ করেছি। একবারও মনে হয়নি যে কিছু ভয় করছে বা টেনশন হচ্ছে। একবারও মনে হয়নি, মনে হচ্ছে একটা পরিবারেই আমি কাজ করছি আর খুব মজা করে কাজ করছি।
একদমই তাই। অভিনেত্রী যখন তো একটা কথা তো আমরা সবসময় শুনি যে, যে পাত্রে জল দেবে সেই পাত্রের আকার একদম। ধারণ করবে। হুম, তো এরকম একটা চরিত্র যখন তুমি পেলে, হুম, ঠাকুমার চরিত্র, হুম, ভীষণ নস্টালজিক, ভীষণ একটা অন্য হুম। রকমের। তো কাছের পরিজনেরা কি বলল? ছেলে কি বলল? আগে সেটা জানবো। সবথেকে তো খুব হাসাহাসি হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, খুব মজার যে, "তোকে ঠাকুমা কি করে এটা পসিবল?" ইভেন শুটিং এর সময়ও মেকআপ করার সময় কিছুতেই বয়স্ক বানানো যাচ্ছে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কোনো প্রস্থেটিক করিনি। আর যেটা হচ্ছে সবাই আমাকে বলেছে যে ইন্টারেস্টিং কবে আসছে হুম, ঠাকুমার ঝুলি। কারণ আমাদের একটা আম কি বলবো আ একটা আমাদের রিলস মতো ভিডিও মানে শেয়ার করা হয়েছিল হইচই থেকে। সেটাই এত লোকেরা দেখেছে, এত মজা করেছে। তো সবাই এখন মুখিয়ে আছে যে কবে ঠাকুমার ঝুলি দেখব। সো আমার পরিবার, আমার যারা পরিজন এবং বন্ধু-বান্ধব সবাই এক্সাইটেড আর দিন গুনছে যে ঠাকুমার ঝুলি কবে স্ট্রিমিং হবে। আর শ্রাবন্তীর নিজেকে নিজের কেমন লাগছে? দারুণ! হুম, বেশ মজার। আর আমি তো কি মানে যেদিন ১ম লুক টেস্ট হয়েছে আরকি, লুক সেট হয়েছে, হুম, সেদিন থেকেই আমি এক্সাইটেড। আচ্ছা। সেদিন থেকেই আমি ভাবছি যে মানে এটা কি করতে চলেছি আমি। আমার কাছে তো সত্যি খুব নতুনত্ব। আর আমার মনে হয় দর্শকদের কাছেও খুব নতুন। একদম। শ্রাবন্তীকে এই চরিত্রটার জন্য তুমি আমাকেই বলেছিলে কিছুদিন আগে যে হুম, অনেকটা পুট অন করতে হুম, হয়েছে, হুম, এবং তারপরে অনেক রকমের ঘটনা তোমার সঙ্গে ঘটে গেছে, যেটা ঘটে এখন যেন এই ট্রোলিং হুম, মিম এটা নর্মাল, মানে হুম, এখন যেন এটা হবে, এটা হবে। ভেবে নিয়েই হ্যাঁ, আমাদের চলতে হয়। হুম, হয়তো এই ইন্টারভিউরও একটা কিছু হয়ে গেল, হুম, হতেই হুম, পারে। কিন্তু সেটাকে সামাল দিতে তুমি তো পুলিশের দ্বারস্থ হুম। হয়েছিলে, তো মানে ব্যাপারটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় রয়েছে? দেখো আমি অনেকদিন ধরে ইগনোর করছিলাম হুম, সোশ্যাল মিডিয়াতে এই যে আ অশ্লীল কথাবার্তা, মানে অসম্মান করা, পরিবারকে টেনে কথা বলা। এগুলো আমি অনেক মানে সত্যি কথা বলতে গেলে ইগনোর করতে, করতে একটা তো লিমিট আছে সবকিছুর। মানুষের কারণ আমার এখন দেখছি আমার বাবা-মার উপরও খুব এফেক্ট হুম, করছে। কারণ তাদের হাতেও এখন সোশ্যাল মিডিয়া। তারাও দেখতে পাচ্ছে। আর বিভিন্ন এআই জেনারেটেড যে ভিডিও মর্ফ করে মানে উল্টোপাল্টা ভিডিওস করা। তো সেগুলোর জন্যই আমি আজকে সাইবার সেলের দ্বারস্থ হয়েছি। আমার মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত। কারণ শুধু এটা আমার একার জন্য নয়। আমার মতো অনেক মহিলারা আছে বা পুরুষরা আছে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমার কলিগরা আছে তারা সবাই কিন্তু এই ট্রোলিং এর শিকার হচ্ছে। হুম। তো সেই জন্যই আমি চাই যে এই জিনিসটা যাতে বন্ধ হয়। জানি না কতটা পারবো বাট আমি চেষ্টা করছি যাতে কিছু একটা করা যায়। শ্রাবন্তীর অনেক দিনের জার্নি। এই জার্নিতে কখনো শ্রাবন্তীর মনে হয় না যে নিজেরও একটু ডিরেক্ট করা উচিত এবার? অনেকদিন হয়ে গেল তো। ইচ্ছা নিজের গল্প কিছু যদি থাকে। দেখো ডিরেকশনটা কিন্তু বিশাল টাফ। হ্যাঁ, দেখো সবকিছুর জন্য সবাই আছে। আমরা অভিনয়ে আছি, কেউ ডিওপি, কেউ প্রোডাকশন, কেউ স্ক্রিপ্ট লিখছে। ডিরেক্টরের কাজটা কি? সবকিছুকে সামলানো। ক্যাপ্টেন অফ দ্য শিপ। হ্যাঁ, ক্যাপ্টেন অফ দ্য শিপ তাকে তার উপর দায়িত্ব। কোনো কিছু খারাপ হলে ডিরেক্টরকেই সবাই বলবে। সো এতটা রিস্ক আমি এখনো অব্দি নিতে চাইছি না। ইন ফিউচার জানি না। আপাতত আমি অভিনয়ে খুশি। একেবারেই তাই। আর সামনে কিন্তু ভোট, হুম। শ্রাবন্তী। একটু কি মানে কোনো কথা হয়েছে মাননীয়ার সঙ্গে? না, ভোটের সম্পর্কে কোনো কথা হয়নি। আমি শুনছি অনেক জায়গা থেকে যে এরকম কিছু হচ্ছে বা আমি কিছু করছি। এখনো অব্দি আমার কাছে সেরকম কোনো কথাবার্তা হয়নি। আমি এখন ঠাকুমার ঝুলি নিয়ে ব্যস্ত। আ প্রমোশনস চলছে। আমি ওয়েট করে আছি যে আ কবে এটা স্ট্রিমিং হবে আর সবাই দেখবে। আচ্ছা, এখানে তো রহস্যও রয়েছে। হুম, কেননা আমরা লাল পায়ের ছাপ দেখছি, একটা হুম, খুন ঘটে হ্যাঁ, যাচ্ছে হুম, তোমাদের বাড়িতে। এই যে গোয়েন্দাগিরি, একটা তো গোয়েন্দাগিরি তোমাকে হয়তো আমরা করতে দেখবো। কারণ শ্রাবন্তী প্রাণ খুলে মন খুলে বলবে না শ্রাবন্তী কি করছে। তবু নিজের জীবনে শ্রাবন্তী কখনো কোনো কিছু নিয়ে গোয়েন্দাগিরি করেছো? হ্যাঁ, ছোটবেলায় প্রচুর করেছি। মানে ওই বন্ধু-বান্ধবের মধ্যে, তারপর ফ্যামিলিতে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি হুম, ছিলাম। জানি। তো সেই জন্য সেসব তো ছোটবেলায় প্রচুর করেছি। তো এখানে কি করছি সেটা দেখা যাবে, বুঝতে পারবে। এই যে তোমার গলার ভয়েসটাকে তুমি পাল্টাচ্ছ শুনছিলাম আমরা টিজারে, যে সেইটার জন্য প্র্যাকটিস কি ছিল তোমার? প্র্যাকটিস কিছুই করিনি সত্যি কথা বলতে গেলে। আমি ডাবিং করার সময় আমি অ্যাক্টিং করার সময় ওই গলার ভয়েসটাই আমি ইউজ করেছি। হুম, যেহেতু আ ডাবিং এর সময় সেটা মিলিয়ে বলতে হবে আমাকে, অভিনয়টা করতে হবে। তো এটা নিজের থেকেই মানে আজকে ধরো একটু এজ হয়ে যাওয়ার পর একটু গলাটা ভারী হয়ে যায় বা একটু অন্যরকম, একটু ধরা, সেটা আমি নিজের থেকেই হয়ে চেষ্টা গেছে। করেছি। হ্যাঁ, হয়ে গেছে।
শ্রাবন্তীর প্রযোজনা ইচ্ছে আছে? ইচ্ছে তো আছে, জানি না, দেখা যাক। ফিউচার তো আনপ্রেডিক্টেবল, বলা যায় না, কিন্তু মনে ইচ্ছে আছে কোনোদিনও যদি করতে পারি। বেশ, একদম সবশেষে গিরিজাবালা সান্যালের মতো করে তার কণ্ঠে একটা সংলাপ, তুমি আমাকে কিছু বলো না, একটু শুনবো, দর্শকও শুনবে। আমি এটাই বলবো যে 20 তারিখে আসছে ঠাকুমার ঝুলি, দেখতে কিন্তু হবে সপরিবারে। একেবারেই দেখবো। শ্রাবন্তী, তুমি ভীষণ ভীষণ ভালো থেকো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।